হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আসছি আজকে মিরপুর 14 নম্বর কচুক্ষেত যে মোড়, সেই মোড় থেকে হাতের বামে একটা খাল গেছে। এই হচ্ছে সেই খালটা। এই খালটাতে বৃষ্টি আইলে এই জায়গাটাতে এই পরিমাণ পানি আসে। এই জায়গাটাতে যাতায়াতের ব্যবস্থা, রাস্তায় এই একটা রাস্তায় মানুষ যাতায়াতের ব্যবস্থা নেই। ওই পাড়া একটা রাস্তা আছে, যে রাস্তার ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। অল্প বৃষ্টিতে রাস্তাটা একদম বন্ধ হয়ে যায়। বিপরীতমুখী আরেকটা রাস্তা আছে, যে রাস্তাটা মানুষ সবসময় ব্যবহার করে, বাট অল্প বৃষ্টিতে এই রাস্তাটাও কিন্তু একদম বন্ধ হয়ে যায়। এই পরিমাণ পানি থাকে, এই পানি দিয়ে কিন্তু মানুষ এখানে যাতায়াত করে। তো এইখানে মানুষের জীবন ব্যবস্থার মান কিন্তু অনেকটা নিম্নমুখী। আমি আপনাদের যদি একটু ভিতরের দিকে দেখাই, দেখেন এইখানকার মানুষের জীবন ব্যবস্থার মান। এইখানে কিন্তু বৃষ্টি আসলে কোমর সমান পানি ওঠে, খালা এই সমান পানি ওঠে। এই পানিতে মানুষ কিভাবে বসবাস করে, কিভাবে চলাফেরা করে, আপনারাই বলুন। তা আমি এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছে, যারা জনপ্রতিনিধি আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই এলাকাটা একটু দেখবেন। এখানে মানুষের দুর্ভোগটা আপনারা একটু দেখবেন। দেখেন কি পরিমাণ দুর্ভোগে মানুষ এখানে বসবাস করে। তো এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো, কথা বলে দেখবো যে এখানকার কি অবস্থা, কি পরিস্থিতি। তো সম্মানিত দর্শক, এই হচ্ছে কাকা। কাকা, আপনার নাম কি? আমার নাম হাসুন মিয়া। কাকার নাম হচ্ছে মোহাম্মদ হাসুন মিয়া। কাকা হচ্ছে এই বস্তির সভাপতি। জি। তো কাকা, এখানকার যে মানুষের দুর্ভোগ, এখানকার মানুষের যে জীবনযাত্রার মান, এখানকার আপনাদের কষ্ট হয় না এখানে থাকতে? অনেক কষ্ট, গরিব মানুষ কষ্ট হলে তো আমি থাকতে পারি নাই, কারণ ভাড়া বেশি। এই তো ভাড়া কম দেখে মানুষ দিন যাপন কাটাইতে খালি কষ্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একটা রুমের ভাড়া কত? 1000, 800 এখানকার একটা রুমে কতজন মানুষ থাকে একটা রুমে? 2জন 3জন। 2জন 3জন। আর বড় পরিবারে তো আরো বেশি থাকে। রুম লাগে 2টা। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পরিবারে কিন্তু 2জন 3জন সদস্য আছে এখানে। তো এখানকার মানুষদের দৈনিক আয় কিন্তু একদমই কম। তো কাকা, আমাদের একটু ভিতর নিয়ে দেখে দেন। এই যে বৃষ্টি হইলে হ্যাঁ হ্যাঁ, পানি এই পর্যন্ত খাবার দিচ্ছে। পানি কতদিন থাকে এখানে বৃষ্টি এলে? একদিন, মানে 2-3 একবার বৃষ্টি হলে এখন এই পর্যন্ত পানি উঠলে 2-3 দিন পানি থাকে নামতে নামতে? আচ্ছা আচ্ছা এই কষ্টটা আরো বেশি। আচ্ছা আচ্ছা। এখানে নৌকা চলে না কাকা? নৌকা দিয়ে একটু দেখা যাবে ভিতরে? তো সম্মানিত দর্শক, আমরা নৌকা দিয়ে একটু আপনাদের চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করবো। তারপরে আসেন, দেখেন আমাদের সাথে। এই এলাকাটার সভাপতি আপনি? জি। আচ্ছা কাকা, এই এলাকার উন্নয়নের কোন সংস্থা থেকে টাকা আসে? এই কোনো এনজিওরাই হ্যাঁ, কিছু ইয়া করে আছে। সরকারি ভাবে কিছু আসে? সরকারি ভাবে করোনার সময় কিছু। করোনার সময় আসছিল না? আচ্ছা সম্মানিত দর্শক, দেখেন এই এলাকাটা কিন্তু একদম অবহেলিত একটা এলাকা। আপনারা দেখেন চারপাশটা। এখানে এখন তো রোদ, গত 7 দিন যাবত কোনো বৃষ্টি হয় না। হ্যাঁ হ্যাঁ, এখনই এই অবস্থা। তাহলে আপনি চিন্তা করেন যে বৃষ্টির সময় জায়গাটা কি হয়। এই যে ঘরগুলো আছে, ঘরগুলো কিন্তু সব ঘরগুলো কিন্তু ডুবে যায়, পানিতে ডুবে যায়। যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে মানুষ কিন্তু বসবাস করে, স্টিল না বসবাস করতেছে। তো কতটা পরিমাণ দুর্ভোগ নিয়ে মানুষ এখানে বসবাস করে আপনারা একটু চিন্তা করেন। তো এখানে যারা বিত্তবান আছেন, আমরা চাবো তারা একটু তাদের সুনজরে, সুদৃষ্টিতে এই জায়গার বসবাসকৃত মানুষদের একটু দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো কি কাকা, যে মিলিটিন গুলো? এমপি থাকে না, এমপি বন্ধ। এদিকে রাস্তা কোনটা? এদিকে যদি মানুষ রাস্তা আছে, আপনার দেখেন চারপাশ কিন্তু, চারপাশের এলাকা কিন্তু অনেকটা উন্নয়নশীল এলাকা। এই চারপাশের মাঝখানে কিন্তু এই এলাকাটা দেখেন, এলাকাটা কতটা বঞ্চিত, কতটা অবহেলিত।
আপনারা দেখেন মিরপুর 14 নম্বর বাগানবাড়ি না কাকা, বাগানবাড়ি এলাকা এটা। এই হচ্ছে অবস্থা। এইখানে কিন্তু নৌকা ছাড়া যাতায়াতের কোনো পথ নাই। এখানে না কেউ গাড়ি নিয়ে আসতে পারে, না কেউ হেঁটে আসতে পারে। নৌকা একমাত্র যাতায়াতের পথ হচ্ছে নৌকা, বাহন হচ্ছে নৌকা। নৌকা ছাড়া এখানে যাতায়াত করার মতো কোনো ওয়ে নাই। তো সম্মানিত দর্শক, আমরা কিন্তু মেন রাস্তা থেকে নৌকাতে উঠে 10 মিনিট ধরে নৌকাতে চড়ে এই ভিতরে আসলাম। এখানে এলাকায় কিন্তু একমাত্র যানবাহন নৌকা। তো নৌকা নিয়ে আমরা এখানে আসলাম। এই যে ভাইয়ের যে দোকানটা, বৃষ্টি আসলে ভাই আপনার দোকানে কোন জায়গা পর্যন্ত পানি ওঠে? হ্যাঁ, আমাদের এখানে খাট পর্যন্ত হ্যাঁ পানি আসে। হ্যাঁ আমাদের আমরা খাটের উপরে মানে কোন রকম ভাবে জীবনযাপন করতে পারি। কিছু কিছু ঘর আছে আমাদের নিচা, তারা চলে যেতে হয়, তারা থাকতে পারে না এখানে। আমরা অনেক কষ্ট নিয়ে আর কি আছি, কারণ এখানে যে কটা বাড়ি ঘর আছে, কিছু বাড়ি আছে উঁচা, কিছু আছে নিচা। তখন ওই বাড়ি ঘর গুলো মনে করেন তারা থাকতে পারে না। আর তারপরে 2 দিন 3 দিন আমাদের এই পানিগুলো আর নামে না, কারণ ওদিকে এইখানে দেখেন আপনি খালটা এখান থেকে মাপ দিলে পুরো 300 ফিট, মাপ দিলে পুরো 320 ফিট। এইখান থেকে 320 ফিট আছে, 320 ফিট আছে দেওয়াল পর্যন্ত। ওইখান থেকে আবার কমে গেছে, কিন্তু ওইখানে দখলের কারণে এবং আপনার ওই যে খালগুলো হয়ে গেছে পুরো 20 ফিট। আমি একজন সিএনজি চালাই, আমি দেওয়ানপাড়া অলিগুলি সমস্ত জায়গায় আমি হাঁটতেছি, গাড়ি নিয়ে দিতেছি যে আমাদের এখানে, আমিও খালের অধিবাসী। তা ওদিকে প্রায় 20 ফিটের মতন জায়গা নাই, এই জন্য অনেক সময় ওই পানিগুলা আর কিছু ময়লা যে ওই জায়গাগুলো ভর করে বন্ধ হয়ে যায়। এইগুলা পানিগুলা এই যে আমরা যারা মোটামুটি বসবাস করতেছি তারা আমরা এখানে থাকতে পারি না। আর আগে এখানে শুরু হওয়া দেখছি কি যে প্রতি 6 মাস পর পরই আপনার ভেতু দিয়ে আসার পরে এই বালিটা কাটতো, খালটা খনন করতে আর কি, খনন করতো। এটা সরকারি ভাবে, হ্যাঁ খনন করতো। এটা গত প্রায় 1.5 বছরের ভিতরে মনে করেন আর খাল খনন করে দেখতেছি যে আর আসে না। আর এই খাল খনন না কারণে যে আমরা ওই পাশে 500 পরিবার, আর এখানে আমরা 150 পরিবার, আমরা ওখানে যে যদি নৌকাটা যদি আল্লাহ ব্যবস্থা না করে দিত, আমরা কোনোভাবেই এখানে আইসা বসবাস করতে পারতাম না। আর আপনি তো নিজেই দেখতেছেন যে আমরা কত ক্ষতিগ্রস্ত। আবার অনেক সময় অনেক নোংরার ভিতরে আমরা থাকি। তা সবার পক্ষ নিয়ে আমরা এই রাস্তার সুফল চাই, যে সরকারের কাছে দাবি চাই যে আপনারা আমাদের এই পরিবারগুলোর জন্য আপনারা একটু নিজের থেকেই আপনি একটু দেখেন। এখানে বসবাসকৃত একজন মুরব্বী কাকা কিছু কথা বলতে চাই, তো আমরা কাকা মুখ থেকে কাকার কথাগুলো শুনি। আচ্ছা, আমি এলাম একজন ভূমিহীন লোক, পটুয়াখালী মির্জাগঞ্জ পায়রা বন্দরের বাড়ি। আমার অনেক সম্পত্তি ছিল, নদীতে নামে আছে। আজকে দীর্ঘ ৫-৫০ বছরের বেশি আমি এই ঢাকা বাস করি, মিরপুর 14 নম্বরে। আজ পর্যন্ত কোনো সরকারে আমাকে কোনো কিছু ব্যবস্থা করে নাই। আমরা দিন আনি দিন খাই, ঘর ভাড়া থাকি। কিন্তু আমাদের জন্য যদি কোনো ব্যবস্থা করা হয়, তাই মানে আমি এটাই আবেদন করবো যে আমাদের জন্য অনেক সুখী হইব। তো এখানে দেখেন, এখানে কিন্তু মানুষ বসবাস করে, আর এই হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরের পরিবেশটা দেখেন কি পরিমাণ অসুস্থকর পরিবেশ। দেখেন এই হচ্ছে রান্নাঘর, এই যে মানুষ রান্না করতেছে। খাওয়া আপনি কি রান্না করতেছেন? ভাত রান্না করতেছেন না? আচ্ছা আচ্ছা। এখানে কে কে থাকে আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে 5 জন। কে কে? আমার ছেলে, মেয়ে, আমার স্বামী, আমার বউ। আচ্ছা আচ্ছা। আপনার স্বামী কি করে? আমার স্বামী গাড়ি চালায়। গাড়ি চালায় না? আপনার বাসা কি এটাই? আমার বাসা এটা হলো উনি কথা বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখেন সম্মানিত দর্শক, এখানকার এই যে দেখেন ময়লাটা পিছনে, এই যে একটু ঢোকেন ঘরের ভিতরে, ঢোকেন। এই দেখেন ঘরে আসলো থাকার রুম, এটা কিছু বেডরুম, এটার ভিতরে থাকি। এটা শোয়ার একটা রুম। এই হচ্ছে পরিবেশ। দেখেন এখানে আমি একজন নদী ভাঙ্গা মানুষ ভাই, আমার বাবা মা নাই, ছোটবেলা মারা গেছে। এই জায়গাটা কিন্তু ড্রেন ঘরের সাথেই। আর টাকা এখানে পয়সার জন্য কি হয় দেখেন, এখানে বৃষ্টি আসলে ঘরের ভিতরে পানি ওঠে। হ্যাঁ, টাকা পয়সার জন্য মানে এই ঘরটা ঠিক করতে পারতাছি না, অনেক কষ্টতে আছি আমরা। এই ময়লাগুলো ঘরে ঢুকে। এই কিছুদিন আগে হয়েছে ডেঙ্গু, তারপর হয়েছে টাইফয়েড জ্বর আমার মেয়ের, যে মশার ওষুধ দিতে দেয় পুলিশ বাড়ির পর্যন্ত দেয়, আর এইদিকে দেয় না।
এই যে দেখেন পুলিশ লাইনটা দেখেন, পুলিশ লাইনটা দেখেন, এই যে পুলিশ লাইনটা ওই যে ওই পর্যন্ত দেয়, এই যে রুম গুলো আছে খালি রুম গুলো এখানে দেয়, আর এইদিকে আসে না, এই পাশে নৌকা এই পর্যন্ত দিয়ে চলে যায়। এই যে হ্যাঁ এই যে দেখেন, একটু এদিকে আসেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে খালি রুম দিয়ে চলে জায়গা, মানে যাতে এগো না যায় হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত দাঁড়, এদিকে কখনো আসে না। ওদেরকে যদি ডাকি যে তোমার 10 টাকা করে উঠে দিব, হ্যাঁ। তা আসে না। যদি 10 টাকা করে দেই, হ্যাঁ। একদিন আইছে, এই 16 বছরের ভিতরে একদিন আইছে, আমরা পরে টাকা উড়াই দিছি 300 টাকা, 300 টাকা উড়াই দিছি। এখন বাবা আমরা অতি দ্রুত চাই যাতে আমাদের রাস্তা এই খালটা খুদে দিতে। আমরা এখানকার মানুষের একটাই দাবিটা হচ্ছে এই খালটা খনন করার দাবি। এখানে হচ্ছে মানুষের গোসলখানা, হয়তো কি পরিমাণ অসুস্থকর পরিবেশ। তো আমরা এখান থেকে বের হওয়ার প্রিপারেশন নিতেছি। তো এখান থেকে বের হইতে গেলে কিন্তু নৌকা লাগে, এখানে আসতে গেলে নৌকা লাগে, বের হইতে গেলে নৌকা লাগে। নৌকা ছাড়া এখানে আর অন্য কোনো বাহন নাই। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনার মূল্যবান মতামতটা কমেন্টে